পিঙ্কি আর রিঙ্কি দুই বোন। অমলবাবু শহরে বড় বিজনেসম্যান, সবাই তাকে এক নামে চেনেন। তাদের শহরের মাঝখানে বিলাসবহুল একটা বড় ফ্ল্যাট। অমলবাবু খুব ভালো মনের মানুষ, আর তার স্ত্রী রমলা দেবীও খুব নরম মনের একজন মানুষ। পিঙ্কি ও রিঙ্কি শহরের খুব বড় একটা কলেজে লেখাপড়া করে। সকলের আদরের মেয়ে দুজন। সবাই মিলে খেতে বসেছে এমন সময় ছোট বোন পিঙ্কি বলে, বাবা, আমি আমার কলেজের বন্ধুদের সাথে পার্টি করব, আমাকে 10,000 টাকা দেবে, আমার কিন্তু লাগবে। এই সময় রিঙ্কি বলে, বাবা, আমি সেলাইয়ের কাজ শিখবো, আমার সেলাই করতে খুব ভালো লাগে। ছোটবেলায় স্কুলের প্রজেক্টে মা অনেক সাহায্য করেছিল, তখন থেকেই একটু একটু করে ভালোবাসা জন্মেছে। আমি আমি সেলাই শিখতে চাই, আর আমি স্টিচিংও শিখবো। এই কথা শুনে পিঙ্কি বলে, কি রে দিদি, তুই এত বোকা হয়ে গেছিস? বাবার এত টাকা পয়সা থাকতে তুই আবার কাজ শিখবি কেন রে? কেন? দিদি যদি কিছু শিখতে চাইছে তাহলে শিখুক না, আমি ভর্তি করে দেব। বলো বলো তোমাদের কত টাকা লাগবে? আমাকে আগে 10,000 টাকা দিয়ে দাও, তারপর তুমি দিদিকে টাকাটা দিও। অমলবাবু তার মেয়েদের সব কথা শুনে চলে সবসময়। আসলে অমলবাবু তাদের মেয়েদের খুবই ভালোবাসে। এদিকে রিঙ্কি খুবই বুদ্ধিমতী একটা মেয়ে ছিল। সে সবসময় নিজের চেষ্টায় সবকিছু করতে চাইতো। 1 বছর ধরে সে মন দিয়ে সেলাইয়ের কাজ শেখে। এই কাজ শিখে সে গরিব ছোট ছোট বাচ্চাদের সেলাই করাতে শেখাতে যেত, আর সেখান থেকে যা টাকা পয়সা পেত তা দিয়েই একদিন শপিং মলে যায়, আর শপিং মল থেকে সকলের জন্য কেনাকাটা করে বাড়ি ফিরে আসে। দেখো বাবা, দেখো, আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি। এইগুলো আমার নিজের টাকায় কেনা একটা জিনিস। বাবা, হয়তো তোমাদের মতো অত দামি নয়, এগুলো আমি কিনেছি খুব ভালোবেসে, আর সব থেকে বড় কথা, এইগুলো আমার নিজের টাকায় কেনা। বা, খুব ভালো হয়েছে তো, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, তুমি অনেক বড় হও। হ্যাঁ রে মা, খুব ভালো হয়েছে মা, এইভাবেই এগিয়ে যেও। কি একবারে বাবা, এগুলো এগুলো কিনা ভালো জামা কাপড়? এই তো রাস্তার ধারে বস্তির মেয়েরাও পরে। আমি এরকম জামা কাপড় পরবো না, আমাদের কাজের লোককে দিয়ে দাও। পিঙ্কির এরকম ব্যবহারে রিঙ্কি খুবই কষ্ট পায়। আস্তে আস্তে তাদের বিয়ের বয়স হয়ে যায়। কলেজের পড়ালেখাও শেষ হয়ে গেছে দুজনের। মা রিঙ্কি, তোমার জন্য আমি একটা ছেলে দেখেছি, আমার অফিসের ম্যানেজারের ছেলে। আসলে এই ম্যানেজার খুব ভালো, আমার বন্ধু। তাই আমি চাই ওরা ছেলের সাথে তোমার বিয়ে দিতে। রিঙ্কি এইদিকে মনে মনে কলেজের একটা ছেলেকে ভালোবাসতো। সে একটা ছোট্ট শপিং মলে পার্ট টাইম জব করতো। সে ছিল খুবই দরিদ্র পরিবারের একজন ছেলে। রিঙ্কি এই কথাটা তার বাবাকে বলে, বাবা, আমি একজনকে ভালোবাসি, সে শপিং মলে পার্ট টাইম কাজ করে। হে বাবা, তুই এত গরিব ঘরের একটা ছেলেকে ভালোবেসে ফেলেছিস দিদি। সব গরিব ঘরের ছেলেরা ভালো হয় না, সব সময় বড়লোক ঘরের মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে তাদের বিয়ে করে নেয়, তাদের সম্পত্তি কেড়ে নেয়। বোন রে, এরকম বলিস না, ও খুব ভালো। আমার পছন্দ করা ছেলের সাথেই তোমার বিয়ে হবে। গরিব ছেলেদের কোনো বিশ্বাস নেই। বোন ঠিকই কথা বলেছে, ওরা বড় লোক মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে, তাদের ফাঁসায়, তারপর সম্পত্তি কেড়ে নেয়, মেয়েদের উপর অত্যাচার করে। একদমই ঠিক বলেছে মা। তাছাড়া পিঙ্কি, তোমাকে বুঝতে হবে কোনটা তোমার জন্য ভালো, কোনটা তোমার জন্য ঠিক। এতদিন তোমরা কোনো অভাব অনটনে থাকোনি। বিয়ের পর যদি অভাব দেখো, তখন দেখবে ভালোবাসার জানলা দিয়ে পালিয়ে যাবে। তোমার উপর অত্যাচার করবে ওই গরিব ঘরের ছেলেরা। গরিব ঘরের ছেলেরা ভালো হয় না মা। রিঙ্কি তার বাবা মায়ের কোনো কথা শোনে না। একদিন চুপি চুপি সে বাড়ি থেকে পালিয়ে যায়, আর পালিয়ে গিয়ে সেই ছেলেকে বিয়ে করে নেয়। কি গো মা, তুমি বলতে না তোমার বড় মেয়ে নাকি খুব ভালো? দেখেছো তো, বাড়ির মান সম্মান ডুবিয়ে দিয়ে বিয়ে করার জন্য পালিয়ে গেল, আবার কিনা পালিয়ে গিয়ে বিয়ে করলো সেই গরিব ঘরের ছেলেকে। এইদিকে রিঙ্কি পালিয়ে যেতে তার মা খুবই দুঃখিত ছিল। তাই তার মা ডিগিমিগি বলে, সেই জন্যই তো আমি আমার বড় মেয়ের সাথে আর কোনো যোগাযোগ রাখবো না। আজ থেকে তুই আমার মেয়েদের মেয়ে। বাবা আছে তোর বন্ধুকে নিয়ে আসছে আমাদের বাড়িতে। তোর বাবা ঠিক করেছে ওই ছেলের সাথেই তোর বিয়ে দেবে। বিকেল বেলা বাবার সাথে ম্যানেজার এবং তার ছেলে আসে পিঙ্কিকে দেখতে। এইদিকে পিঙ্কি ম্যানেজারের ছেলেকে দেখে একদম চমকে যায়। এরকম ছেলেকে কে বিয়ে করবে? ম্যানেজারের ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। আমি তো বিয়ে করবো সব থেকে বড়লোক কোম্পানির অফিসের বসকে। তাছাড়া আপনার সাহস কি করে হয় আমাকে দেখতে আসার? আপনি কি ভুলে গেছেন আমাদের স্ট্যাটাস আর আপনাদের স্ট্যাটাস? পিঙ্কির এইরকম অভদ্রতামি দেখে তার বাবা বলে, কি বলছো পিঙ্কি? এইভাবে মানুষকে অপমান করতে হয়? আমি তোমাদেরকে এইভাবে শিখিয়েছি। আমার এই বন্ধু ছিল বলেই আমি আজকে প্রাণে বেঁচে আছি।
আজ থেকে 2 বছর আগে এই বন্ধুই আমাকে গাড়ি অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছে। তোমার পছন্দ না থাকলে তুমি না বলতে পারতে, কিন্তু কাউকে এইভাবে অপমান করার কোনো অধিকার তোমার নেই। পিঙ্কির ব্যবহারে পিঙ্কির বাবা খুব অপমানিত বোধ হয়। সে সকলের কাছে ক্ষমা চায়। ছেলের বাড়ির লোকও চলে যায়। দিন দিন পিঙ্কির ব্যবহার খুব খারাপ হতে থাকে। একদিন খাওয়ার টেবিলে বসে আছে পিঙ্কি, পিঙ্কির বাবা মা সকলে। এমন সময় পিঙ্কি বলে, বাবা, আমি একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি, যে শহরের সব থেকে বড় ব্যবসায়ী। তোমাদের অফিসের পাশেই তার বাড়ি। আমি তাকে বিয়ে করবো বাবা। কিন্তু মা, আমি তো শুনেছি ওনারা নাকি অতটা ভালো নয়। কে বলেছে বাবা অতটা ভালো নয়? তুমি কতটুকু জানো বলো তো? আমি ছেলেটাকে দেখেছি, ও যথেষ্ট হ্যান্ডসাম, আমার কেউ যথেষ্ট কেয়ার করে। আমি জানি ওর থেকে আমি ভালো কোনো ছেলে পৃথিবীতে পাবো না। আমি ওর সাথে বিয়ে করবো। আমি ওর দিদির মতো হয়তো পালিয়ে যাব। তুমি আমার সাথে বিয়ে দেবে, হ্যাঁ কিনা বলো? পালিয়ে যাওয়ার কথা শুনে পিঙ্কির বাবা মা ভয় পেয়ে যায়। এক মেয়েকে তারা হারিয়েছে, এই বা মেয়েকে তারা হারাতে চায় না। তাই তার মেয়ের কথায় রাজি হয়ে গিয়ে সেই ছেলের সাথে ধুমধাম করে বিয়ে দিয়ে দেয়। বিয়েটা বেশ ধুমধাম করেই হয়। ওদিকে রিঙ্কির বাড়িতে, জানো, আমাকে আমার বাবা একদম ভুলেই গেছে। আমি তোমাকে বিয়ে করেছি বলে আমার বাবা আমার বোনের বিয়েতে আমাকে কিন্তু নিমন্ত্রণ করেনি। এইসব কথা শুনে রিঙ্কির বর বলে, দেখো, একটা কথা ভালো করে বোঝেন, আমরা তো ভুল কাজই করেছি না। ওনার মতে তো বিয়ে করিনি আমরা। উনি একদম রাজি ছিলেন না তোমার সাথে আমার বিয়ে দেওয়ার জন্য। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি পালিয়ে এসে বিয়ে করেছো, এটাও তোমার ভুল। আর তারপর আমরা বাবা মায়ের সাথে কোনো যোগাযোগই করিনি, এটা আমাদের দুজনের ভুল। তাহলে তাহলে আমাদের কি করা উচিত হবে বলো তো? যেতে পারি? আমি আমার বোনের বিয়েতে যেতে পারবো কি? রিঙ্কি আর রিঙ্কির বর দুজনে মিলে ভাবে আজকের দিনে বাবা মায়ের কাছে যাবে, তারা ক্ষমা চাইবে। তাই তারা আসে রিঙ্কির বিয়েতে। এমন সময় রিঙ্কি আর রিঙ্কির বর উপস্থিত হয় আর তার বাবা মা তাদের দেখে খুব খুশি হয়। তার বাবা তাকে দেখে সে তার কাছে আসে এবং জিজ্ঞেস করে, দিদিমা, কেমন আছিস? খুব ভালো আছি বাবা, মোটামুটি চলে যাচ্ছে তোমাদের আশীর্বাদে। তোমরা কেমন আছো মা? কেমন আছো? আজ আমার বোনের বিয়ে আর তোমরা আমাকে ভুলে গেলে মা? তোমাকে একবারও নিমন্ত্রণ করলে না। হ্যাঁ রে মা, আমাদের ভুল হয়ে গেছে, তবে এসেছি সেটা আমাদের দেখে খুব আনন্দ হচ্ছে। রিঙ্কিকে দেখে তার বোন পিঙ্কি খুব রেগে যায় আর পিঙ্কি বলে, দিদি, আজ আমার বিয়ে, তুমি তো পাশে একটা ভালো জামা কাপড় পরে আসতো। তা নয় তুমি কিনা এরকম গরিবদের মতো জামা কাপড় পরে চলে এসেছো। আমার কি মান সম্মান নেই? তুমি কি একটু তো বোঝো না আমার মান সম্মান আছে? এইটুকু খেয়াল নেই তোমার? নিশ্চয়ই তোমাদের টাকা পয়সার দরকার, তাই তোমরা চলে এসেছো এভাবে। বাবা, নিজেদের টাকা পয়সা দিয়ে দাও। কি বলছিস বোন? এইভাবে কেউ বলে নাকি? তাছাড়া তোর জামাইবাবু। রিঙ্কি, তুমি চুপ করো। দিন দিন তোমার অহংকার বেড়ে যাচ্ছে। তোমার কি আছে? বাবা, আমি কখনো তোমাদের মান সম্মান রাস্তায় মিলিয়ে দিইনি। দিদি পালিয়ে গিয়ে বিয়ে করেছে, গরিব ঘরের ছেলেকে বিয়ে করেছে বলে তোমার মান সম্মান একটুকু আছে? তুমি আগে এটা বলো তো। ঠিক আছে, তারপরে যদি তোমার দিদির প্রতি এত দরদ, তাহলে তুমি দিদির সাথেই থাকো। আমি চলে যাচ্ছি, আমি আর কখনোই বাড়িতে আসবো না। রিঙ্কি এরকম ব্যবহারে খুব কষ্ট পায় পিঙ্কি, তাই পিঙ্কি চলে যায় তার বরকে নিয়ে। বাবা মা আর কিছু বলতে পারে না, কারণ একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে কিছু বলা মানেই সেখানে লোক জানাজানি হাসাহাসি হবে। তাই বাবা মারা চুপ করে যায়। রিঙ্কি এইদিকে বিয়ে করে চলে যায় খুশি খুশি তার শ্বশুর বাড়িতে। কিন্তু কয়েকদিন পর অমরবাবু তাকে একটা ফোন আসে। বাবা, বাবা, একটু তুমি 1 লাখ টাকা পাঠিয়ে দাও, আমার দরকার আছে। প্রথম প্রথম অমরবাবু তার মেয়েকে বেশ টাকা দিত। রিঙ্কি মাঝে মাঝে ফোন করে 2-3 দিন ছাড়া ছাড়াই 3 লাখ 4 লাখ টাকা করে চাইতো। আর বাবা সবসময় সব টাকা দিত। কিন্তু একদিন রিঙ্কি কাঁদতে কাঁদতে তাদের বাড়ি চলে আসে। বাবা, বাবা, তুমি আগে এই সম্পত্তিটা আমার নামে লিখে দাও, হয়তো অর্জুন আমার সাথে ঘর করবে না বলছে। এই কথা শুনে রিঙ্কি বাবা মা চমকে যায়। বাবা, ওরা আমার উপর দিনরাত অত্যাচার করে, আমাকে আমার কাছ থেকে টাকা নিতে চায়। না দিলে অত্যাচারের মাত্রা বেড়ে যায়। আমি আর পারছি না বাবা সহ্য করতে। সম্পত্তি না লিখে দিলে ওরা আমার সাথে ঘর করবে না, ও আমাকে ডিভোর্স দিয়ে দেবে বলেছে। আমি তো খুব ভালোবাসি বাবা। রিঙ্কির বাবা মা কি করবে বুঝতে পারে না, সর্বদা ভাবতে থাকে এরা ছোট মেয়ের সংসারটা কি করে বাঁচাবে। এদিকে রিঙ্কির মা পিঙ্কিকে ফোন করে তার বন্ধুকে সব বলে, একদম চিন্তা করো না মা, আমি এক্ষুনি আসছি। আমি আমার বোনের সংসার কখনোই ভেঙে যেতে দেবো না। তুমি দেখো না আমি কি করি। আমি আমার বোনের কাছে এক্ষুনি আসছি। পিঙ্কি তার বোনের বিপত্তি শুনে ছুটে তার বাবা মার কাছে চলে আসে। এদিকে দিদিকে এমন বিপদের দিনে পাশে দেখতে পেয়ে রিঙ্কি তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। দেখ দিদি, আমাকে মেরে মেরে গোটা গা হাত পা লাল করে দিয়েছে। আমার উপর খুব অত্যাচার করে দিদি, কিন্তু কিন্তু আমি মানুষকে খুব ভালোবাসি, এছাড়া বাঁচতে পারবো না। আমি শুধু চাই ও খুব ভালোবাসুক, আমি ওকে ডিভোর্স দিতে চাই।
আমার একটা ভালো প্ল্যান এসেছে। দাঁড়া, চিন্তা করিস না, ওই ছেলেকে আমি এমন ভাবে জব্দ করবো যাতে লাভি